ভাবে প্রচেষ্টা দেখতে পাচ্ছেন না, পরিশ্রম আপনি বেশি থেকে কম যোগ্যতা অনেক কি করে ব্যবসার জায়গা ঠিক হচ্ছে, সেদিকে লাইক লাইক লাইক। চাকরি হচ্ছে না, চাকরি নিয়ে অনেক সমস্যার মধ্যে ভুগছেন, অনেক ডিগ্রি আছে, অনেক ভাবে প্রচেষ্টা করছেন, এত ডিগ্রি করার পরেও চাকরি হচ্ছে না। ব্যবসা করছেন, প্রচুর বিনিয়োগ করে ফেলেছেন, কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না। পরিশ্রম প্রচুর করছেন, পরিশ্রমের ফলস্বরূপ নেট ফল জিরো। আপনার পাশের দোকানদার যথেষ্ট ভালো ব্যবসা করছে কম পুঁজিতে, আপনি বেশি পুঁজি লাগিয়ে করতে পারছেন না। আপনারই বন্ধু আপনার থেকে কম যোগ্যতায় অনেক দূরে এগিয়ে গেছে চাকরি ক্ষেত্রে, আপনি এগোতে পারছেন না। কি করে চাকরির জায়গা ঠিক করবেন, কি করে ব্যবসার জায়গা ঠিক করবেন, আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ আপনাদেরকে বলবো সৌভাগ্য চক্র অনুষ্ঠানেতে। তার জন্য চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, উপকার পেলে কমেন্ট করতে হবে, এবং যদি মনে হয় কুষ্টি বা হরোস্কোপ আমাকে দিয়ে চেক করাবেন, তাহলে বুকিং নাম্বারে নাম লিখিয়ে অবশ্যই এসে চেক করে দিতে হবে, বা অনলাইন চেক করাতে পারেন। এবার চলে আসি সৌভাগ্য চক্র অনুষ্ঠানে। প্রধান বিষয় সৌভাগ্য গণপতি। গণেশ এমন একজন যিনি মূলাধার চক্রে বাস করছেন থেকে শুরু করে গণেশের হাত ধরেই আপনি আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধান করতে পারেন, কারণ গণেশেরই সন্তানদের নাম শুভ এবং লাভ। তো সুতরাং শুভ লাভ আমরা যে লিখি সেটা গণেশেরই সন্তান, তো সেখান থেকে আপনি আপনার জীবনে যে কোনো কিছু শুভ জিনিসকে লাভ করতে পারেন। কি করে করবেন? বুধবার থেকে শুরু করতে হবে এই ব্রতটি, ক্রমাগত 41টি বুধবার করতে হবে। কলা পাতায় প্রথমে 3টে লাড্ডু, তার উপরে 2টো লাড্ডু এবং তার উপরে একটা লাড্ডু, অর্থাৎ পুরো দেখতে আকৃতি হবে মোদকের মতন, ভগবান গণেশের সামনে রাখতে হবে। 28টি দুব্য দিয়ে মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং গং সৌভাগ্য গণপতায়ে বর বরদ সর্বজনং মে বসমনায় স্বাহা। এই মন্ত্রে 28টি দুব্য 28টি চাল গণেশকে অর্পণ করতে হবে। গণেশের ফটোতে হোক মূর্তিতে হোক অর্পণ করতে হবে, এবং 28 বার নিজের নামপত্র এবং মনোবাসনাটা বলতে হবে। বলার পর সেই দুব্য এবং চালটিকে আপনাকে সেই লাড্ডুর ওপরে নিয়ে স্থাপন করতে হবে। করে অসত্য বা বট গাছের নিচে যেখানে পিঁপড়ের বাসা আছে সেখানেতে নিয়ে গিয়ে সেই দুব্য চাল এবং লাড্ডুগুলোকে রেখে দিয়ে আসতে হবে নিজের মনোবাসনা বলে। রেখে অসত্য গাছটাকে একবার নিজের ডান দিক থেকে ঘুরে প্রদক্ষিণ করে নিয়ে মনোবাসনা বলবেন, সামান্য একটু জল দেবেন অসত্য গাছের গোড়ায়, সোজা ঘুরে নিজের বাড়িতে চলে আসবেন। এই পদ্ধতিটা 41টা বুধবার করে থাকুন এবং এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করে থাকুন। যখন করবেন আপনার পরিধেয় বস্ত্র যেন হলুদ হয়, আপনার আসনটা যেন হলুদ হয়, আপনার কপালে যেন গুঁড়ো হলুদের সিঁদুর দিয়ে গুঁড়ো হলুদকে মাখিয়ে তার তিলক যেন এই আঙুলে থাকে, এবং ভগবান গণেশকে আপনি অষ্টগন্ধক সুগন্ধি নিবেদন করবেন এই আঙুল দিয়ে, অর্থাৎ গোলাপের আতর, গোলাপি রঙের আবির এবং সুগন্ধি যে কোনো তেল, সুগন্ধি তেল এই আঙুল দিয়ে গণেশের ফটোতে বা গণেশের মূর্তিতে আপনি নিবেদন করবেন। 100 কেন 20,000% গ্যারান্টেড আপনার কাজ হতেই হবে। এটা আমার কথা দেওয়া থাকলো। ভালো থাকুন, জয় মহাকাল।